আসসালামু আলাইকুম সকল মুসলিম ভাইয়েরা এবং হিন্দু ভাইদের প্রতি রইল আমার নমস্কার। আর অন্যান্য জাতির প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা। তো আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আপনাদের জন্য নারী প্লাস পুরুষ বশীকরণ কুফুরি টোটকা নিয়ে হাজির হলাম বন্ধুরা। আজকের প্রয়োগটি দূর থেকে যে কোনো নারী পুরুষ, বাবি বৌদি, বিবাহিত অবিবাহিত যে কোনো নারীকে খুবই অল্প সময়ের মধ্যে আপনার বিছনায় হাজির করতে পারবেন। আজকের টোটকাটির প্রভাবে একদম পাগল হয়ে উন্মাদ হয়ে আপনার বিছনায় এসে কাপড় খুলে উলঙ্গ হয়ে আপনাকে জড়িয়ে ধরবে এবং লাগাতে বলবে। যত খুশি তত লাগাও, দুনিয়ার কেউ তাকে আটকিয়ে রাখতে পারবে না। সে শরম লজ্জা ভেঙে একদম উলঙ্গ হয়ে আপনার বাড়িতে আপনার বিছানায় চলে আসবে। তবে খারাপ উদ্দেশ্য নিয়ে কেহ যদি এই টোটকাটি করেন তাহলে উল্টা রিয়াকশনে আপনি পাগল হয়ে যাবেন। বিবাহ করার উদ্দেশ্য নিয়ে আজকে টোটকাটি করুন। আপনার আমল ভালো থাকলে 100% গ্যারান্টি আপনার কাজ হবেই হবে। তাই আজকের বিদ্যাটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন। আরও এই ধরনের তন্ত্রমন্ত্র ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, আজকে প্রয়োগটি করার নিয়ম: প্রথমে সপ্তম ধাতু দিয়ে একটি তাবিজ বা কবচ সংগ্রহ করুন। তারপর বট গাছের পূর্ব তরফের শিকড় এবং খেজুর গাছের উত্তর তরফের শিকড় একাত্র করে লাল কালো সুতা দ্বারা জোড়া বাঁধুন। জোড়া শেষে কাঙ্ক্ষিত নারীর পায়ের নিচের ধুলা সংগ্রহ করে ওই তাবিজে ভরুন। তারপর শ্মশানঘাট থেকে সামান্য কয়লা সংগ্রহ করে উক্ত বট এবং খেজুর গাছের শেকড়ে প্রলেপ দিন, অর্থাৎ লেপন দিন। প্রলেপ শেষে ভিডিওর মাধ্যমে উল্লেখিত মন্ত্র দুইটি হিন্দু হলে কুফুরি মন্ত্র আর মুসলিম হলে আরবি মন্ত্র। তো চলুন মন্ত্র দুটি শুনে নেওয়া যাক। তারপরে আরও কিছু প্রয়োগ বিধি আছে, সেগুলি আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে বুঝিয়ে এবং শিখিয়ে দিব, যেগুলো শিখে আপনারা নিজেরাই প্রয়োগটি অনায়াসে করতে পারবেন। তো চলুন মন্ত্রটি শুনে নেওয়া যাক। মন্ত্রটি হলো ইন্না ওয়া হামদু মোহাব্বা ইয়া, তারপরে ব্যক্তির নাম আজহাজ সাউ ইয়াল হামদি ইন্নাল সাইওয়ান ওয়া মান্নাতি খাইর। এই ছিল মুসলিম মন্ত্রটি এবং হিন্দু মন্ত্রটি হলো ওম নম কাল চামুন্ডায় হিরিং চিরিং ক্লিং। ব্যক্তির নাম অর্থাৎ অমুক কং বর্ষ কুরু মহা ষষ্ঠী সোহা। তো এই ছিল মন্ত্র দুটি। মন্ত্র দুটির অমুকের জায়গায় অবশ্যই ব্যক্তির নাম উল্লেখ করে যাবেন। তারপর 7 বার পাঠ করে ওই শিকড় অভিমন্ত্রিত করুন। তারপর ওই অভিমন্ত্রিত শিকড় সরিষা তেলের মাধ্যমে ডুবিয়ে রাখুন। তো বন্ধুরা, আজকের দেওয়া মন্ত্রগুলি খুবই পাওয়ারফুল। কোনো স্বয়ংসিদ্ধ করার প্রয়োজন নেই, শুধু ভালো করে মুখস্থ করে নেবেন। কাঙ্ক্ষিত ব্যক্তির যত বড়ই শরীর বন্ধ বা তাবিজ কবচ থাক না কেন, একদম তীরের গতিতে আপনার কাজ হবে। তো যাই হোক বন্ধুরা, তারপর রাত্রি 11টায় পুনরায় মন্ত্রটি 11 বার পাঠ করে 11টি ফুঁক দিবেন ওই তেলে ভিজানো শিকড়ের মাধ্যমে। তারপর ওই শিকড় তাবিজে ভরুন এবং ছাগলের চামড়া দ্বারা তাবিজের মুখ বন্ধ করুন। তো বন্ধুরা, ছাগলের চামড়া মোসারের দোকানে গেলেই আপনারা খোঁজ করলে পাবেন, সেখান থেকে